বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ডি হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বরাবরের মতোই আপনাদের সঙ্গেই আছি। জি বন্ধুরা, আজকের আলোচনার বিষয়টি আপনারা আগেই জেনেছেন, তা হচ্ছে প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ, লক্ষণ ও সমাধান। জি বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা সকলেই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরিন ইনফেকশনের সাথে কম বেশি পরিচিত। প্রায় প্রত্যেকটি ঘরেই প্রস্রাবে জ্বালাপোড়ায় আক্রান্ত ব্যক্তি দেখতে পাওয়া যায়। সাধারণত তীব্র তাপদাহে অর্থাৎ গ্রীষ্মের সময় অনেকেরই প্রস্রাবে অস্বস্তি হতে পারে। এক্ষেত্রে প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া ও অস্বস্তি হয়। এটি কোনো রোগ নয়, রোগের উপসর্গ। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই খুব প্রচলিত সমস্যা। তবে পুরুষের তুলনায় নারীদের সমস্যাটি বেশি দেখা দেয়। সাধারণত ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এটি হয়ে থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে ছত্রাক বা ফাঙ্গাসের কারণেও প্রস্রাবে জ্বালাপোড়া হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেই প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ, লক্ষণ ও এর ঘরোয়া সমাধান সম্পর্কে। প্রথমেই আমরা জানব প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ সম্পর্কে। বিভিন্ন কারণে এই সমস্যা হয়ে থাকে। এক একজনের এক এক কারণে এই ইনফেকশনটি হয়। চলুন জেনে নেই প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার বিভিন্ন কারণগুলো। 1. প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার মূল কারণ হলো পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা। পানি আমাদের দেহের বেশিরভাগ রোগ নিরাময় করতে সাহায্য করে। অপর্যাপ্ত পানি দেহের নানাবিধ রোগের কারণ হয়ে দাঁড়ায়। পর্যাপ্ত পানির অভাবে প্রস্রাবে জ্বালাপোড়া হয়। প্রস্রাবে জ্বালাপোড়া সাধারণত তাদের মাঝে দেখা দেয় যারা দেহের প্রয়োজন অনুযায়ী পানি পান না করে। 2. নারীদের ক্ষেত্রে এই উপসর্গটি বেশি কষ্টদায়ক। মেয়েদের পায়ুপথের খুব কাছে মূত্রনালী অবস্থিত, যার ফলে পায়ুপথের মাধ্যমে অনেক ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস মূত্রনালীতে প্রবেশ করে এবং জ্বালাপোড়ার সৃষ্টি করে। 3. নারীদের প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার আরেকটি কারণ হচ্ছে মাসিক বা পিরিয়ড। প্রতি মাসেই মেয়েদের মাসিক বা পিরিয়ড হয়। সকলেই সেই সময় ন্যাপকিন কিংবা কাপড় ব্যবহার করে। সেই ন্যাপকিন বা কাপড়ের সাথেও জীবাণু বা ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করে এবং সংক্রমণের সৃষ্টি করে। আবার সঙ্গীর সাথে মেলামেশার ফলেও প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তাই এই সব কারণগুলো বের করে এর প্রতিকার করা আবশ্যক। এবার বন্ধুরা আমরা জানব ইউরিন ইনফেকশনের লক্ষণগুলো। ইউরিন ইনফেকশনের কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এসব লক্ষণ দেখা দিলে বুঝে নিতে হবে যে প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যাটি হচ্ছে। 1. প্রস্রাবের সময় প্রচণ্ড পেট ব্যথা এবং পিঠের পিছে ব্যথা অনুভূত হয়। 2. প্রস্রাবের বেগ আসা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব না হওয়া এবং প্রস্রাব করার সময় জ্বালাপোড়া বা ব্যথা করা। 3. প্রস্রাবে বাজে গন্ধ ও ঘোলাটে ভাব অথবা বমি বমি ভাব বা বমি হওয়া। 4. প্রস্রাবের রং ধূসর কিংবা গাঢ় হলুদ কিংবা লালচে রং কিংবা ময়লা রঙের হওয়া। 5. সারাক্ষণ জ্বর জ্বর ভাব অথবা কাঁপুনি দিয়ে ঘন ঘন জ্বর হওয়া। 6. প্রস্রাবের মধ্যে রক্ত যাওয়া। জি বন্ধুরা, এবার আমরা জানব প্রস্রাবে জ্বালাপোড়ার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি বন্ধুরা, এই জ্বালাপোড়া অতিমাত্রায় বেড়ে গেলে জীবাণু দেহের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে এবং কিডনিতে গিয়ে পাথর সৃষ্টি করে ফেলে। তাই এই সমস্যাকে বাদতে দেওয়া উচিত না। প্রাথমিক অবস্থাতেই এর চিকিৎসা করা প্রয়োজন। আপনি যদি এই উপসর্গে বহুদিন ধরে ভুগে থাকেন তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর আপনি যদি প্রথম এই উপসর্গের মুখোমুখি হয়ে থাকেন এবং সাধারণ লক্ষণ দেখা যায় তাহলে ঘরে বসেই এর প্রতিকার করতে পারেন। তো চলুন ঘরোয়া পদ্ধতিতেই যেভাবে প্রস্রাবের জ্বালাপোড়া দূর করা যায় তার কিছু উপায় জেনে নেওয়া যাক। 1. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীর থেকে বের হয়ে যাবে। 2. বেশিক্ষণ প্রস্রাব ধরে রাখবেন না, ধরার সাথে সাথে প্রস্রাব করে ফেলেন। 3. ইউরিন ইনফেকশন সেরে না ওঠা পর্যন্ত চা, কফি, ক্যাফেন বা অ্যালকোহল পান করবেন না, কারণ এগুলো মূত্রথলির আরও ক্ষতি করতে পারে। 5.
জাম জাতীয় ক্রেনবেরি ছাড়াও ব্লুবেরি ফল পেলে খাবেন। এগুলো কিডনি ভালো রাখতে সাহায্য করে এবং প্রস্রাব ইনফেকশন দূর করতে উপকারী। 6. মশলাযুক্ত খাবার খাবেন না। 7. মিলনের শেষে সাথে সাথে প্রস্রাব করবেন। আর সব সময় মূত্রনালী পরিষ্কার রাখার চেষ্টা করবেন। অস্বাস্থ্যকর পরিবেশে ছত্রাকরা খুব বেশি আক্রমণ করে থাকে। 9. আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কোনো কিছু অনুসরণ না করে ডাক্তারের পরামর্শ নেবেন। 10. পায়খানা ও প্রস্রাব শেষে ভালোভাবে মলদ্বার ও মূত্রনালী পরিষ্কার করতে হবে। 11. যৌনাঙ্গে যে কোনো ধরনের স্প্রে, পাউডার বা কেমিক্যাল এড়িয়ে চলুন। এগুলো খারাপ ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক জন্ম দিয়ে থাকে। 12. ইমার্জেন্সি পিল কিংবা কন্ডোম উভয়ই ব্যাকটেরিয়া জন্ম দিতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে পরিবর্তন আনুন। 12. প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন দই খেলে উপকার পাবেন। 13. প্রস্রাবের ইনফেকশনের সময় অ্যাসিডিক ফল যেমন লেবু, কমলা লেবু বেশি খেলে পরিস্থিতি আরও বিগড়ে যেতে পারে। 14. ডাক্তার প্রেসক্রাইব করলে অ্যান্টিবায়োটিক কোর্স পুরো শেষ করুন। ভালো বোধ করলেও অ্যান্টিবায়োটিক কোর্স শেষ করা জরুরি। জি বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এতে করে আপনার বন্ধুবান্ধব তারা অনেক বেশি উপকৃত হবেন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, যাতে করে এই ধরনের যে কোনো পরবর্তী ভিডিও দিলে আপনার কাছে সবার আগে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।